মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরের কোলে দ্বীপ জেলা ভোলার নয়নাভিরাম ২ উপজেলা মনপুরা ও চরফ্যাশন। প্রতি বছর শীতকালে এখানে ভিড় করেন প্রকৃতিপ্রেমী ভ্রমণ পিয়াসীরা। এই ২ উপজেলা নিয়েই জাতীয় সংসদের ভোলা ৪ আসন। কে এবার এই আসনের সংসদ সদস্য হবেন? বিএনপি থেকে দুবারের এমপি নাজিমুদ্দিন আলম, নাকি এই দলেরই অন্য কেউ? বিএনপির অন্দরমহলের খবর নিয়ে জানাবো সেই কথা। ৯০-এর এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এক নেতার নাম নাজিমুদ্দিন আলম। ডাকসুর এজিএস হয়েছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি নির্বাচনে প্রথমবারের মতো ভোলা ৪ আসনের সংসদ সদস্য হয়েছেন। পরে সেই বছরই সব দলের অংশ নেয়া নির্বাচনেও ধরে রেখেছিলেন সেই আসন। ২০০১ সালের নির্বাচনে জিতেছেন আরও সহজে। এলাকার মানুষের সাথে মিশে তৈরি করেছেন নিজের শক্ত ভিত। বিএনপির সাংগঠনিক শক্তিও মজবুত করেছেন। এখনও এলাকায় ধরে রেখেছেন জনপ্রিয়তা। কখনো মাঠ ছাড়েননি তিনি। চষে বেড়াচ্ছেন মনপুরা ও চরফ্যাশন উপজেলা। কিন্তু বিএনপি থেকে সেই নাজিমুদ্দিন আলমের মনোনয়ন এবার ঝুঁকিতে পড়েছে। বিএনপির অন্দরের সূত্রগুলো বলছে, এই আসনে মনোনয়ন লড়াইয়ে নাজিমুদ্দিন আলমকে বেশ ভালোভাবে চ্যালেঞ্জ জানাচ্ছেন জাতীয়তাবাদী যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। কেন এমন পরিস্থিতি তৈরি হলো তা জানার চেষ্টা করেছে ঢাকা টাইমস। বিএনপির অন্দরমহলের সূত্রগুলো বলছে, ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বেশ নীরব ছিলেন নাজিমুদ্দিন আলম। নির্বাচনী এলাকায় মানুষের সাথে যোগাযোগ রাখলেও কেন্দ্রীয় কর্মসূচিতে খুব একটা সরব ছিলেন না। এতে তার প্রতি হতাশ ছিল বিএনপির হাইকমান্ড। এরপরও ভোলার জনপ্রিয়তার কারণে ২০০৮ সালেরও নির্বাচনে মনোনয়ন পেয়েছেন। তবে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সরকার বিরোধী আন্দোলনে তাকে অতটা সরব দেখা যায়নি। এক সময়ের ছাত্রদলের সাধারণ সম্পাদকের কাছে বিএনপির হাইকমান্ড যেমনটা আশা করেছিলেন সেটা তিনি পূরণ করতে পারছিলেন না। অবশ্য তিনি যে একেবারে নিষ্ক্রিয় ছিলেন তাও নয়। মনপুরা আর চরফ্যাশনে রাজনীতি চালিয়ে যাচ্ছেন নিয়মিত। তবে তার কাছে কেন্দ্রীয় ভূমিকা আশা করছিল বিএনপি। এরপরও বিএনপির অংশ নেওয়া ২০১৮ সালের নির্বাচনে দলের মনোনয়ন পেয়েছিলেন। তবে সেবার আগের রাতেই ব্যালট বাক্স ভরে জয় ছিনিয়ে নেয় আওয়ামী লীগ। এরই মধ্যে ভোলা ৪ আসনের নির্বাচনী এলাকায় মাঠে নেমে পড়েন বিএনপির আরেক নেতা নুরুল ইসলাম নয়ন। এক সময় তিনি ছিলেন ছাত্রদলের সহসভাপতি, বর্তমানে যুবদলের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে বিএনপির দেয়া দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করেছেন। এতে তার উপর সন্তুষ্ট হয় দলের হাইকমান্ড। বিএনপির একাধিক সূত্র ঢাকা টাইমসকে জানিয়েছেন, নাজিমুদ্দিন আলমের পাশাপাশি নয়নকেও ভোটের মাঠে থাকায় সবুজ সংকেত দেয়া হয়েছে। এই কাজে প্রচ্ছন্নভাবে তাকে সহযোগিতা করছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। যুবদলের সাধারণ সম্পাদক হওয়ায় এই সংগঠনের পুরো ভোলা জেলার সমর্থন পাচ্ছেন নুরুল ইসলাম নয়ন। চরফ্যাশন ও মনপুরা উপজেলা বিএনপি সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি গঠনে নয়নের মতামতকে প্রাধান্য দিতে সংশ্লিষ্ট নেতাদের প্রতি প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে। একদিকে নির্বাচনী এলাকায় এখনও জনপ্রিয় নাজিমুদ্দিন আলম, অন্যদিকে বিএনপির শীর্ষ নেতৃত্বের ইঙ্গিত পাওয়া নুরুল ইসলাম নয়ন। আগামী নির্বাচনে দলের মনোনয়ন পেতে লড়াই করবে এই দুজন। শেষ পর্যন্ত কার ভাগ্যে মনোনয়নের শিকা ছিঁড়বে তা চূড়ান্ত করবে বিএনপির হাইকমান্ড। তবে এখন পর্যন্ত ঢাকা টাইমসের কাছে খবর, এবার বেশ ঝুঁকিতে পড়েছে নাজিমুদ্দিন আলমের মনোনয়ন।